মাই ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং টু এভরিওয়ান। তো আজকে আমরা শিখতে চলেছি ধ্বনি পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির রূপান্তর। অর্থাৎ এখানে সমীভবন কি, অর্থাৎ সমীভবন কাকে বলে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রথমেই জানতে হবে যে সমীভবন কাকে বলে। তো কি লিখব? যে শব্দ মধ্যস্থ দুটি অসম ব্যঞ্জন ধ্বনির মধ্যে, আমি আবার বলছি, শব্দ মধ্যস্থ দুটি অসম ব্যঞ্জনধ্বনির মধ্যে সাম্য প্রতিষ্ঠা বা সমতা আনার প্রক্রিয়াকে বলে সমীভবন, যাকে ইংরেজিতে বলে অ্যাসিমিলেশন। তবে আমাদের এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বুঝতে হবে। তো কিভাবে সমীভবনকে বুঝবো? তো চলো দেখে নেওয়া যাক কয়েকটা এক্সাম্পল। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, যে সৎ যুক্ত জন সমান হবে সজ্জন। তো এখন প্রশ্ন আছে এখানে যে কি করে আমরা বুঝবো এটা সমীভবন। কারণ সংজ্ঞায় বলেছিল শব্দের মধ্যে বা শব্দ মধ্যবর্তী দুটি অসম ব্যঞ্জন ধ্বনির মধ্যে। তাহলে এখন অসম ব্যঞ্জন ধ্বনি কোনটা? এই যে খন্দত্ব, এখানে বর্গীজ। তাহলে এই যে বর্গীজ ধ্বনিটা, এখানেও বর্গীজ আছে, এখানেও বর্গীজ আছে। তাহলে এই যে খন্দত্বটা কি হয়েছে না, এই বর্গীজ ধ্বনিটার প্রভাবে এই খন্দত্বটা কি হয়েছে না, বর্গীজে পরিণত হয়েছে। অর্থাৎ কি বোঝা গেল? তাহলে দুটো অসম ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি কিন্তু সমান্ত নয়। অর্থাৎ খন্দত্ব মানে ত, আর এখানে বর্গীজ, এই দুটো অসম ব্যঞ্জন ধ্বনির মধ্যে কি হলো না, সমতা মানে সাম্য প্রতিষ্ঠা। অর্থাৎ দুজনেই ছিল আলাদা ব্যঞ্জন, সমান ব্যঞ্জন নয় কিন্তু। কারণ বর্গীজ এবং খন্দত্ব ব্যঞ্জন ধ্বনি কিন্তু আলাদা। এদের মধ্যে কি হলো না, সমতা। সমতা মানে সাম্য প্রতিষ্ঠা, অর্থাৎ এক করে দেওয়া। তাকেই বলা হয় সমীভবন, যাকে বলে অ্যাসিমিলেশন। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো।